ক্লাস সাধারণত লম্বা হবেই, দেখতে হবে। এই কারণে বলছি, আপনারা যারা আমাকে সিরিয়াসভাবে ক্লাসগুলো নিচ্ছেন, বসে এক জায়গায় বসে সুন্দর করে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদেরকে আমি যে সমস্ত পড়া দিই এগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন। যদি নোট করে না রাখেন তাহলে পরে আপনি প্যাচ লাগাই দিবেন। এই কারণে নোট করে রাখবেন। প্লিজ টেক নোট, রাইট ডাউন এভরিথিং, সব কিছু লিখে রাখেন। আপনাদের মনে আছে আমরা কোথায় ছিলাম? আমরা গ্রুপ 1-এ ছিলাম, স্ট্রাকচার নাম্বার 1-এ। স্ট্রাকচার 1 কী ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব 1, ঠিক আছে। আর আমরা কয়টা প্র্যাকটিস শেষ করেছি? সাবজেক্ট প্লাস ভার্ব 1 স্ট্রাকচার 1-এর 2টা প্র্যাকটিস করেছি। একটা ছিল পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আজকে আমরা প্র্যাকটিস 3 করব আর প্র্যাকটিস 4 করব। প্রশ্ন করা। সো সাবজেক্ট প্লাস ভার্ব 1 কী ছিল? আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই। এখন প্র্যাকটিস 3 হচ্ছে আমরা প্রশ্ন করব যে এই স্ট্রাকচার দিয়ে প্রশ্ন কিভাবে করে। ইট, আমি খাই। আই ইটকে আপনি প্রশ্ন যখন বানাবেন তখন ডুকে সামনে নিয়ে আসবেন। ডু আই ইট, আমি কি খাই? আমি কি খাই একটা হলো আমি কি খাই, আর একটা হচ্ছে আমি কি খাই। এইটা হচ্ছে আমি কি খাই, ডু আই ইট, আমি কি খাই, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ভার্ব 1, এটা এটা হলো প্রশ্ন করার জন্য যে ডু ইউজ হয় ওই ডু। সাবজেক্ট প্লাস ভার্ব 1। সো এটাকে যখন আমরা প্র্যাকটিস 3-তে আমরা প্রশ্ন করবো। সো প্রশ্ন যখন করি, কোয়েশ্চেন, প্রশ্ন করার সময় ডু শুধু সামনে আসবে, ঠিক আছে। ডু আই ইট। তাহলে পরেরটা কি হবে? ডু উই ইট। পরেরটা কি হবে? ডু ইউ ইট। পরেরটা কি হবে? ডু ইউ ইট, তোমরা কি খাও। ডু ইউ ইট, তোমরা কি খাও। পরেরটা কি হবে? ডু হি ইট। বললাম না হির সময় প্রবলেম। সো হির সময় যেহেতু সিঙ্গুলার, ডুর জায়গায় কি হবে? ডাজ হি ইট। ডাজ শি ইট। ঠিক আছে, সে কি খায়। তারপরটা কি হবে? ডু দে ইট নাকি ডাজ দে ইট? ডু দে। তারপরটা কি হবে? ডাজ ইট নাকি ডু ইট? ডাজ, কারণ সিঙ্গুলার, ইট হলো সিঙ্গুলার। ডাজ ইট ইটস হবে নাকি ইট হবে? ইটস হবে না, এস ওই এখানে মিলে গেছে ডুর সাথে। সো ডাজ ফর ইট, নাম, ডাজ ফর ইট, ঠিক আছে। আবার বুঝলেন, আমাদের তৃতীয় প্র্যাকটিস হলো প্রশ্ন করা। সো আপনি এগুলোকে প্র্যাকটিস করবেন। কীভাবে প্র্যাকটিস করবেন? ডু আই ইট, আমি কি খাই। আপনি যদি বাংলা বলতে না চান বাংলা বলা দরকার না, আপনি যদি বাংলা বলতে চান বাংলা বলতে পারেন। ডু আই ইট, আমি কি খাই। ডু উই ইট, আমরা কি খাই। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ শি ইট, সে কি খায়। ডু দে ইট, তারা কি খায়। ডাজ ইট, ইহা কি খায়। ডাজ জাফর ইট, জাফর কি খায়। ডাজ জাফর ইট, জাফর কি খায়। আপনি যদি বাংলা না বলতে চান ইংলিশে, ডু আই ইট, ডু উই ইট, ডু ইউ ইট, ডাজ হি ইট, ডাজ শি ইট, ডু দে ইট, ডাজ ইট, ডাজ জাফর ইট, জাফর কি খায়। আপনারা বুঝতে পারলেন কিছু? তাহলে আপনি আরও কয়েকটা দিয়ে প্র্যাকটিস করেন, অথবা আপনি যখন প্র্যাকটিস করেন তখন বিভিন্ন ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন যদি আপনি চান। তাহলে আপনি ইটের জায়গায় আবার সি দিয়ে পড়েন, দেখা। ডু আই সি, আমি কি দেখি। ডু উই সি, আমরা কি দেখি। ডু ইউ সি, তুমি কি দেখো। ডু ইউ সি, তোমরা কি দেখো। ডাজ হি সি, সে কি দেখে।
ডাজ শি সি, সে কি দেখে? ডাজ শি সি, দেখছেন মুখ থেকে আসবে না, এগুলো পরে পরে মুখ ভাঙতে হবে। ডাজ শি সি, সে কি দেখে? ডু দে সি, তারা কি দেখে? ডাজ ইট সি, ইহা কি দেখে? ডাজ জাফর সি, জাফর কি দেখে? ঠিক আছে, এটা হলো প্র্যাকটিস করা। সো আপনি আগে বুঝবেন যে প্রশ্ন করার সময় ডু আগে চলে আসবে এই ফর্মে, এই স্ট্রাকচারের সময় সাবজেক্ট প্লাস ভার্বে যখন প্রশ্ন করা হয় প্র্যাকটিস 3, ডু সামনে এসে প্রশ্ন করা হয়। সো আপনি ডু ইউ ইট দিয়ে কাউকে একটা সেন্টেন্স বলেন, ডু ইউ ইট রাইস, তুমি কি রাইস খাও? ডু ইউ ইট রাইস এভরিডে, তুমি কি প্রতিদিন রাইস খাও? ঠিক আছে, এই যে এই ফর্মের এই স্ট্রাকচারের মধ্যে আপনি অনেক প্রশ্ন করতে পারেন। ডু ইউ ইট রাইস এভরিডে। আবার যদি গো দিয়ে বলেন, ডু ইউ গো টু স্কুল এভরিডে, ডু ইউ গো টু স্কুল এভরি, তুমি কি স্কুলে প্রতিদিন যাও? ডু ইউ প্লে ক্রিকেট এভরিডে, তুমি কি ক্রিকেট এভরিডে খেলো? ডু ইউ গো টু দ্য পার্ক এভরিডে, তুমি কি পার্কে প্রতিদিন যাও? আপনি অনেক সেন্টেন্স বানাতে পারেন এগুলো দিয়ে। সো মনে রাখবেন, স্ট্রাকচার মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সো আপনি যদি এটাকে নেগেটিভ করেন, এই প্র্যাকটিসটাকে আপনি যদি নেগেটিভ করেন, ঠিক আছে, প্র্যাকটিস 4 হয়ে যাবে। সো প্র্যাকটিস 4-এ আমরা চলে যাই, প্র্যাকটিস 4, ঠিক আছে। সো আপনি যখন প্র্যাকটিস 4-এ যাবেন, আপনি এটাকে নেগেটিভ করবেন যে আমি কি খাই না, আমরা কি খাই না, তুমি কি খাও না। সো ওটার জন্য শুধু ডু নট বাড়াতে হবে। সো ডু আই নট ইট, ঠিক আছে, ডু আই নট ইট, শুধু নট বাড়বে, ডু আই নট ইট, ডু আই নট ইট, নটটা ওই সাবজেক্টের পরে আসবে। ডু আই নট ইট, ডু উই নট ইট, ডু ইউ নট ইট, ডু ইউ নট ইট, ডু উই নট ইট, আমরা কি খাই না? ডু ইউ নট ইট, তুমি কি খাও না? ডু ইউ নট ইট, তোমরা কি খাও না? ডাজ হি নট ইট, ডাজ হি নট ইট, সে কি খায় না? ডাজ শি নট ইট, সে কি খায় না? ডু দে নট ইট, তারা কি খায় না? ডাজ ইট নট ইট, ইহা কি খায় না? ডাজ জাফর নট ইট, ডাজ জাফর নট ইট, ডাজ জাফর নট ইট, জাফর কি খায় না? ডাজ ইট নট ইট, ডু দে নট ইট, তারা কি খায় না? ডাজ জাফর নট ইট, জাফর কি খায় না? ঠিক আছে, ডাজ জাফর নট ইট, জাফর কি খায় না। আপনারা এগুলো লিখে রাখবেন, অ্যাটলিস্ট যে সমস্ত প্র্যাকটিস দিয়ে একটা প্র্যাকটিস তো লিখে রাখবেনই অবশ্যই। এটাতে একটা ভার্ব দিয়ে আপনি আরও 2, 3, 5টা ভার্ব, তো আমি আপনাদের কাছে চাই যে 5টা ভার্ব এটা লিখে রাখার পরে 5টা ভার্ব দিয়ে আপনারা পড়বেন। 5টা ভার্ব আমি দিয়ে দিই। একটা হলো ইট, একটা হলো স্লিপ, একটা হলো ইট স্লিপ গো, একটা হলো সি, আর একটা হচ্ছে খাম মানে আসা, খাওয়া, শোয়া, যাওয়া, দেখা, আসা, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। সো ডু আই নট ইট, পরেরটা স্লিপ দিয়ে পড়েন। ডু আই নট স্লিপ, আমি কি ঘুমাই না? ডু উই নট স্লিপ, আমরা কি ঘুমাই না? ডু ইউ নট স্লিপ, তুমি কি ঘুমাও না? ডু ইউ নট স্লিপ, তোমরা কি ঘুমাও না? ডাজ হি নট স্লিপ, সে কি ঘুমায় না? ডাজ শি নট স্লিপ, সে কি ঘুমায় না? ডু দে নট স্লিপ, তারা কি ঘুমায় না? ডাজ ইট নট স্লিপ, ইহা কি ঘুমায় না? ডাজ জাফর নট ইট, জাফর কি ঘুমায় না? এখন আপনি এটাকে ডু আর নটকে যদি এরকম লম্বা না বলে আরেক রকমও বলা যায়, নটকে ডুর সাথে আই না, ডোন্ট, তখন ওই নটকে যখন আপনি ডুর সাথে আনবেন তখন ডোন্ট হয়ে যায়, ওই ও পড়ে গিয়ে এন আর টি থাকে। সো ডোন্ট, আপনি যদি নটকে পরে না দিয়ে এভাবে পড়তে পারেন, ডোন্ট, 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 ডাজেন্ট, ঠিক আছে, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ঠিক আছে। সো আপনি নটকে এভাবেও পড়তে পারেন, আরেকভাবেও পড়তে পারেন। ওটা হচ্ছে নটকে আগে আয় না ইজি করে, ডোন্ট আই ইট, ডোন্ট আই ইট,
ডোন্ট আই ইট, ডোন্ট আই ইট আমি কি খাই না। ডোন্ট উই ইট আমরা কি খাই না। ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। ডাজেন্ট হি ইট সে কি খায় না। ডাজেন্ট শি ইট সে কি খায় না। ঠিক আছে, তারপরে হচ্ছে ডোন্ট দে ইট তারা কি খায় না। ডাজেন্ট ইট ইহা কি খায় না। ডাজেন্ট জাফর ইট জাফর কি খায় না। ডাজেন্ট জাফর ইট জাফর কি খায় না। এটা হচ্ছে এই প্র্যাকটিস। সো আপনি যদি মনে করেন যে আমার নটকে পরে দিয়ে পড়লে ইজি, তাহলে আপনি ওটা দিয়ে প্র্যাকটিস করেন। আপনি যদি বলেন যে আমি নটকে আগে আই না এটার সাথে মিলে পড়লে আমার কাছে ইজি লাগে, তাহলে আপনি এটা দিয়ে পড়বেন। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিস করি এটা দিয়ে, স্লিপ দিয়ে। ডোন্ট আই স্লিপ আমি কি ঘুমাই না। ডোন্ট উই স্লিপ আমরা কি ঘুমাই না। ডোন্ট ইউ স্লিপ তুমি কি ঘুমাও না। ডোন্ট ইউ স্লিপ তোমরা কি ঘুমাও না। ডাজেন্ট হি স্লিপ সে কি ঘুমায় না। ডাজেন্ট শি স্লিপ সে কি ঘুমায় না। ডোন্ট দে স্লিপ তারা কি ঘুমায় না। ডাজেন্ট ইট স্লিপ ইহা কি ঘুমায় না। ডাজেন্ট জাফর স্লিপ জাফর কি ঘুমায় না। এরপর গো দিয়ে পড়ি। ডোন্ট আই গো আমি কি যাই না। ডোন্ট উই গো আমরা কি যাই না। ডোন্ট ইউ গো তুমি কি যাও না। ডোন্ট ইউ গো তোমরা কি যাও না। ডাজেন্ট হি গো সে কি যায় না। ডাজেন্ট শি গো সে কি যায় না। ডোন্ট দে গো তারা কি যায় না। ডাজেন্ট ইট গো ইহা কি যায় না। ডাজেন্ট জাফর গো জাফর কি যায় না। পরেরটা দিয়ে প্র্যাকটিস করেন সি দিয়ে। ডোন্ট আই সি আমি কি দেখি না। ডোন্ট উই সি আমরা কি দেখি না। ডোন্ট ইউ সি তুমি কি দেখো না। এটা অনেক সময় প্রায় সময় ইউজ হয়। ডোন্ট ইউ সি তুমি কি দেখো না। ডোন্ট ইউ সি আই এম ওয়ার্কিং তুমি কি দেখো না আমি কাজ করতেছি। ডোন্ট ইউ সি তুমি কি দেখো না। ডোন্ট ইউ সি তোমরা কি দেখো না। ডাজেন্ট হি সি সে কি দেখে না। ডাজেন্ট শি সি সে কি দেখে না। ডোন্ট দে সি তারা কি দেখে না। ডাজেন্ট ইট সি ইহা কি দেখে না। ডাজেন্ট জাফর সি জাফর কি দেখে না। পরেরটা দিয়ে খাম। ডোন্ট আই খাম আমি কি আসি না। ডোন্ট উই খাম আমরা কি আসি না। ডোন্ট ইউ খাম তুমি কি আসো না। ডোন্ট ইউ খাম তোমরা কি আসো না। ডাজেন্ট হি খাম সে কি আসে না। ডাজেন্ট শি খাম সে কি আসে না। ডোন্ট দে খাম তারা কি আসে না। ডাজেন্ট ইট খাম ইহা কি আসে না। ডাজেন্ট জাফর খাম জাফর কি আসে না। পাঁচটা দিয়ে প্র্যাকটিস করবেন বুঝছেন। আপনারা কি পড়েন না পড়েন আল্লাহই ভালো জানে। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবেন। আরও ভার্ব দিয়ে সামনে ভার্ব থাকলে আরও ভার্ব দিয়ে আবার প্র্যাকটিস করেন ঠিক আছে না। এ প্রশ্ন করা শিখলাম। প্রশ্ন করতে হলে ডুকে আগে নিয়ে আসতে হবে। আর কোথায় ডু হবে কোথায় ডাজ হবে এটা তো আপনারা জানেন। ডাজ ওই সিঙ্গুলার থার্ড পার্সনের সিঙ্গুলারগুলোতে ইউজ হয় ডাজ। প্র্যাকটিস হয়ে গেলো। সো আমাদের স্ট্রাকচার 1 এর সাবজেক্ট স্ট্রাকচার 1 এর প্র্যাকটিস 3 and 4 শেষ। আপনি যদি চান আপনি আরও 5টা ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবেন।